সুন্নত পরিপন্থী প্রশ্ন। এই যে এখানে সামিয়ানা লাগানো হলো, উঁচা একটা স্টেজ বানানো হলো, বয়ান করানোর আলাদা একটা কুর্সি দেওয়া হলো, অন্যেরা এমনি বসে আছেন, এই পদ্ধতিটা, এবং সামনে, এবং এটা মাইকে হচ্ছে আলোচনা, এবং সামনে এরকম ফুলের দুটা তোড়া রেখে দেওয়া হয়েছে, এই পদ্ধতিটা মুবাহ না সুন্নত পরিপন্থী? একটা প্রশ্ন। আপনি দেখবেন কেউ বলবে এটা সুন্নত পরিপন্থী, এটা কি সুন্নত পরিপন্থী। কেন? তুমি দেখাও হাদিস শরীফ থেকে আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনই কোনো আলোচনা করতেন তখন তার সামনে এরকম ছোট্ট টুল থাকতো কিনা, টুলের উপরে এই দুটা ফুলের তোড়া থাকতো কিনা, এটা কোনো হাদিসে দেখাও। যদি না দেখাতে পারো তাহলে এই তরিকা সুন্নত পরিপন্থী। এরকম কোনো বক্তব্য হতে পারে কিনা? কেউ বলতে পারে হ্যাঁ এটা ভুল, এই কথা কি? আর যেমন বলতে পারে একবারেই দাওয়াতুল হকের বড় বড় হুজুররাও ছিলেন, যদিও দাওয়াতুল হকের নামে মজলিসটা ছিল না, কিন্তু মজলিসে দাওয়াতুল হকের অনেক হুজুররা ছিলেন, এবং সুন্নতের আলোচনা হয়েছে, প্রফেসর হজরতের নিসবতে মজলিস বলা হয়েছে, হজরত তো দাওয়াতুল হকের খাস মুরব্বী ছিলেন, সেখানে আমরা দেখেছি যে এরকম ফুলের তোড়া রাখা হয়েছে, কাজে ফুলের তোড়া রাখা সুন্নত, তোমরা রাখলা না, কাজেই এটা তোমাদের এটা সুন্নত হলো না। এটাও একটা বক্তব্য, এটা সহি না ভুল? এটাও একটা হলো যেটা মুবাহ পদ্ধতি, মুবাহ হিসাবে ঠিক আছে, কিন্তু আপনি এই মুবাহটাকে যদি মনে করেন যে এটা সুন্নতে মুআক্কাদা, এটা না হলে সুন্নত পরিপন্থী হবে, তাহলে এটা অন্যায়। এটা কি? এখানে তিনটা বিষয়। কোনো কাজ সুন্নত হওয়া, মানে সুন্নত বলতে এখানে আমরা মুস্তাহাব যেটাকে বলি আর কি, সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাব, কোনো কাজ সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাব হওয়া, এটা একটা বিষয়। আর একটা হলো এটা সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাব কিছু না, তবে সুন্নত পরিপন্থীও না, মুবাহ। এটা কি? মুবাহ। যেমন মাইক ছাড়া আলোচনা হলো, যেটুকু শুনে দেখা গেছে, বাকিরা শুনলো না, খালি মজলিসের বরকত পেল, মাইক ছাড়া আলোচনা হলো, বা যেটুকু আওয়াজ যায় ওইটুকু একজনে জোরে এই আওয়াজ সামনের দিকে পৌঁছায় দেবে, ওটা একটা পদ্ধতি না? মাইকের আগে এই পদ্ধতি ছিল না, মাইক আবিষ্কার হওয়ার আগে এটাই ছিল পদ্ধতি। বড় মজলিস হতো, এগুলো ভাববেন না যে আওয়াজ শোনা যায় না কি জন্য আমরা যাবো, এরকম না কিন্তু। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সহ আগের জামানার যে মুরব্বীরা মাইক আবিষ্কারের আগে ছিলেন, তো ওনাদের জামানায় এখনের কি মাজমা হয়, এর 4 বড় মাজমা হতো। ইবনুল জৌজি রহমতুল্লাহর ওয়াজে তো লক্ষ লক্ষ মানুষ হতো, টঙ্গী ইজতেমা ফেল, এক ইবনুল জৌজির বয়ান, এক আব্দুল কাদের জিলানীর মজলিস, এক মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহের মজলিস, টঙ্গীর আইন নিজামুদ্দিন, আগের নিজামুদ্দিন, বিভক্তির আগের নিজামুদ্দিন, এই সব জায়গার মজলিস ইজতেমা একসাথে মিলান, সেই আগের জমানার 500 বছর 1000 বছর আগের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আল্লাহ আল্লাহ বুজুর্গরা ছিলেন, তাদের মজলিস এরকম কয়েক ইজতেমার মতো মানুষ হতো, মাইক ছিল না। কীভাবে হতো? যতটুকু হজরতের আওয়াজ যাচ্ছে অতটুকুর মাথায় ঘন আরও লোক দাঁড়ানো আছে, ওরা হজরত থেকে যেটা শুনলেন ওটা আওয়াজ করে পৌঁছা দিলেন সামনে, ওখান থেকে তারা আবার পৌঁছাচ্ছে আরেক জায়গায়। কখনো এরকম করা হতো, আর কখনো ওরা যেটুকু আওয়াজ যাচ্ছে এতটুকু শুনবে, বাকিরা মজলিসের বরকত পাচ্ছে। পরে জেনে নেবে, সামনে যারা ছিল তাদের কাছ থেকে হজরত কী বলেছেন জেনে নেবে। এখন তো একটু মাইক এলোমালো হলে, কিছু হলে আওয়াজ শুনে যায়, শোনা যায় না, হ্যাঁ তা এখন মাইকবিহীন নমাজের মুকাব্বিরের মতো মোবাল্লিগ দিয়ে আওয়াজ পৌঁছানো এক পদ্ধতি, আর মাইক দিয়ে আওয়াজ পৌঁছানো এক পদ্ধতি। পুরানো পদ্ধতি কোনটা? মোবাল্লিগ দিয়ে আওয়াজ পৌঁছানো, ঠিক কিনা? এটা পুরানো পদ্ধতি, এটা হলো নতুন পদ্ধতি। এটা কি সুন্নত না মুবাহ? মুবাহ, একটা বৈধ পদ্ধতি। এটাকে মুস্তাহাব বা সুন্নতে মুআক্কাদার অর্থে আপনি সুন্নত বলতে পারেন না, এটা মুবাহ পদ্ধতি। কিন্তু আপনি যদি বলেন যে খেলাফে সুন্নত, তোমাদের এই পদ্ধতিটা সুন্নত পরিপন্থী, এই কথা ভুল।
এই পদ্ধতিটা সুন্নত, এই কথা আমরা বলবো না, কিন্তু এই পদ্ধতি সুন্নত পরিপন্থী এই কথা বলার কোনো অধিকার, কারণ এটা একটা মুবাহ পদ্ধতি। আপনি মুবাহকে সুন্নত পরিপন্থী বলতে পারেন না, মুবাহকে সুন্নত পরিপন্থী বলতে পারেন না। মুবাহ বৈধ পদ্ধতি, যেটা বৈধ ওটা ব্যাপক অর্থে সুন্নতের আওতার মধ্যে শামিল আছে, সেটা আলেমরা বুঝে কীভাবে ব্যাপক অর্থের সুন্নতের আওতায় শামিল, কিন্তু সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাবের অর্থে সুন্নত না, মুবাহ। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, শত শত বিষয়, যে জন্য যেটা আমরা মনে করি যে বই পড়ে পেরে যাব, বুঝে ফেলব, হ্যাঁ, একটা অডিও শুনে আর আমি না বললাম অডিও, আপনারা তো অডিওতে তো আর মন ভরে না, ভিডিও শুনে শিখি ফেলবেন। হ্যাঁ, কোনো একটা চ্যানেলে ঢুকবেন, ওভাবে অনলাইনে ঢুকলে তো কত লাইনের দিকে আপনাকে নিয়ে যাবো, আপনি কারো পাবেন না। ওটা একটা সহযোগী পদ্ধতি হতে পারে। দেখেন, এলেমের বেসমেন্ট যদি আপনি তৈরি করেন, দিনের সমাজের বেসমেন্ট আগে তৈরি করতে হবে, সেটা একমাত্র আলেমদের সহজ। স্ক্রল করতে করতে কিসের বেসমেন্ট? এলেমের বেসমেন্ট, তাকওয়ার বেসমেন্ট, দিনের সমাজের বেসমেন্ট, ফাউন্ডেশন। ফাউন্ডেশন তৈরি করার একমাত্র রাস্তা সহবাদ। ফাউন্ডেশন তৈরি হয়ে গেলে সহযোগী পদ্ধতি কিতাব পড়া, নিজে নিজে কিতাব পড়ে। প্রথম কিতাব পড়া ওস্তাদের মাধ্যমে হয়, সহবতের মাধ্যমে হয়। নিজের ইচ্ছা মতো একটা কিতাব নিয়ে আসলাম, নিজের ইচ্ছা মতো ওটা পড়লাম, যা বুঝছি ওটাই শেষ। শেখার প্রথম পদ্ধতি হতে পারে। প্রথম পদ্ধতি হলো দিনের সমাজ অর্জন করতে হবে। ফরজ এলেমটা মুআল্লিমের কাছে শিখতে হবে। দিনের সমাজ আহলে ইলমের কাছে, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সহবতে থেকে দিনের সমাজ অর্জন করতে হবে। দ্বীন ঈমানের দিক থেকে নিজেকে সচেতন মুসলিম হিসাবে গড়ে তুলতে হবে। এতটুকু কাজ যেটা ফরজ পর্যায়ে, এটা মুআল্লিমের সহবত, আহলে ইলমের সহবত, বুজুর্গদের সহবত, এটা হলো একমাত্র সুন্নত পদ্ধতি। ফরজ এলেম হাসিল করা, ফরজ সমাজ হাসিল করা একমাত্র সুন্নত পদ্ধতি, একমাত্র সহবত, মুআল্লিমের সহবত, আল্লাহ ওয়ালাদের সহবত, আলেমদের সহবত। এই ফাউন্ডেশন তৈরি হয়ে গেলে তখন একাধিক পদ্ধতি আছে। তেমন সহবত ছাড়াও আরও পদ্ধতি আছে, মুবাহ পদ্ধতির সাথে যুক্ত হবে, তবে ওগুলো সহযোগী পদ্ধতি। নিজে নিজে কিতাবের অধ্যয়ন, নিজে নিজেই জানি না কোন বয়ান কর্ণওয়ালা ইউটিউবে কে দিয়ে দিয়েছে বয়ান, বা শুনতেছে বয়ান, শুনলেন বয়ান, কারণ বেসমেন্ট থাকার কারণে আপনি বুঝবেন। বেসমেন্ট যদি হয়ে গেছে এখন বুঝবেন যে কি সহি আকিদার লোক না গলত আকিদার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না অন্য মাসলাকের লোক, এটা বুঝবেন আপনি। এর কথার মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে, প্রান্তিকতা আছে, এটা কিছু আন্দাজ হবে। কি একটা হাদিস বলে, কোন কিতাবের হাদিস তাও বললো না, কেমন কেমন লাগে, এটা কি সহি আল্লাহ জানেন না, হাদিসদেরকে জিজ্ঞেস করি। বুঝতে পেরেছেন? এই যে একটা আপনার দিলের মধ্যে একটা সমাজ এমন পয়দা হয়ে যায় যার ভিত্তিতে আকিদার সাথে মিলে না, আহলে সুন্নাতের মাসলাকের সাথে মিলে না, এবং মুতাদিল রাস্তা, যেটা কি বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা প্রান্তিকতা মুক্ত, ইফরাত এবং তাফরিত মুক্ত যেই পন্থা, ওই পন্থার সাথে মিলে না, এমন কিছু কানে আসলে শুনলে পড়লে তখন আপনার সন্দেহ হয়ে যায়, কেমন কেমন লাগে না। এটা রেজান ভাইকে জিজ্ঞেস করি, দেখ কি কথা বলছে, এটা খুজুরকে জিজ্ঞাসা করবো, খুজুরকে জিজ্ঞাসা করবো। এই পরিমাণ সমাজ হতে হবে আগে, তারপর আপনি বই পড়েন, তারপরে ইউটিউবে কারো বয়ান শুনেন যদি শুনতেই চান। নতুবা যার কাছে স্মার্টফোন নাই, সে বয়ান শোনার জন্য যদি স্মার্টফোন কিনে, তো নিজেকে ক্ষতির মধ্যে ফেলল, সে নিজের ক্ষতির মধ্যে ফেলল। এখন খরিদ করেছে, স্মার্টফোন চালানোর আগে তো আর কারোর সাথে পরামর্শ করে না, চালাচ্ছে, ওনার কাছে স্মার্টফোন আছে, যা আছে তো আমরা বলি আচ্ছা শুনে তো শুনো, কিন্তু শোনার জন্য আগে ওই বেসমেন্ট তৈরি না করে যদি ডাক্তার বয়ান শোনো,
যে কোনো বয়ান শোনো, তাহলে তুমি সঠিক রাস্তা থাকা মুশকিল আছে। আগে বেসমেন্ট তৈরি করতে হবে। এই জন্য আগের হুজুরা বারবার বলে গেছে, যদি ওনারা একটু কড়া করে বলেছেন, যেটা আমগো দ্বারা কিন্তু শুরু হয়েছে কথা একবারে সত্য, মাদ্রাসা লাইন থেকে একবারে সত্য। মানে এটা বেসমেন্ট পয়দা করার পর্যন্ত তো এটা একবারে ফরজ। তাদের মাদ্রাসা লাইন দেখুন ঘুরে ফিরে হ্যাঁ আবার আইবে। ইমানের বেসমেন্ট, তাকওয়ার বেসমেন্ট, এলেম ফরজ, এলেমের ফরজ, দিনের ফরজ পরিমাণ সমাজ, দিনের ফরজ পরিমাণ সচেতনতা, এতটুক নিজেকে প্রস্তুত করা, এই প্রস্তুত করা এটা সহি আকিদার, সহি এলেমওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবত এটার মধ্যে জরুরি। এতে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। দলিল ভিত্তিক কেউ এটাতে ইখতিলাফ করতে পারবে না ইনশাআল্লাহ। যাই হোক, কথা হয়ে গেল, লম্বা হয়ে গেল। হাদিসটা শেষ করে কমপক্ষে ঠিক বাইতিল মিল বুঝেছি। প্রথম কথা, ইমাম নববী রহমতুল্লাহ বলেছেন মুসলিম শরীফের শরহের মধ্যে, ইমাম নববী রহমতুল্লাহ, দেখো অন্য হাদিসে আছে যে কোথাও মানে আল্লাহর জমিনের যে কোনো জায়গায় কেউ যদি একত্র হয়, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে এবং সারিবদ্ধ হয়ে একবারই এই মাহফিলকে বেষ্টন করেছে এক সারি, এদের উপর আরেক সারি ফেরেশতা, আরেক সারি ফেরেশতা, একবার আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এরকম ফজিলত ওখানে বলে না যে ঘরে, আরশ আল্লাহর জমিনের যে কোনো জায়গা, আল্লাহর জমিনের যে কোনো জায়গার মধ্যে ঘর আছে কিনা? আপনি আপনার ঘরে ভিতরের কামরায়, সামনের কামরায়, আঙ্গিনায় করছেন, তাও একবারে খোলা আকাশের নিচে, সামিয়ানার নিচে, যেখানে কর এই সব পাবেন। আর যদি আল্লাহর ঘরে হয় তো কোনো কথাই নেই। এবার আল্লাহর ঘর বলতে কি? আল্লাহর ঘরের মধ্যে মসজিদ যে আল্লাহর ঘর, এটা তো সবাই জানি আমরা নাকি? হ্যাঁ, মসজিদ, মসজিদে শিখেন কোরআন তাফসীর, কোরআন তেলাওয়াতে কোরআনের তাফসীর মজলিস, তাজবিদ মোতাবেক কোরআন শেখার মজলিস আপনি মসজিদে করেন, প্রতি নামাজের পরে করেন, নামাজের সময় ছাড়া অন্য সময় করেন, অন্য সময় করেন মসজিদে। মসজিদে হালাল হারাম মশলার আলোচনা করেন, আল্লাহর ঘর। কিন্তু মসজিদেই একমাত্র আল্লাহর ঘর, এই ধারণা ঠিক নয়। মাদ্রাসাও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহ। আল কাশিফ আন হাকায়েক সুনান, ইমাম শরফুদ্দিন তৈবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কাশাফের ব্যাখ্যাকার। আল্লামা তৈবী রহমতুল্লাহ কত বড় আলেম, সেটা তো আলেমরা জানে। যাই হোক, শরফুদ্দিন তৈবী রহমতুল্লাহ আলাইহি আল কাশিফ আন হাকায়েক সুনান এর মধ্যে বলেন যে এই হাদিসের মধ্যে ফি মসজিদিন মিনাল মাসাজিদ এই কথা বলা হয়নি। মসজিদ সমূহের কোনো মসজিদে যদি একত্র হয়ে এই আমল করে তাহলে এই সব, এভাবে বলা হয়নি। বলা হয়েছে আল্লাহর ঘর সমূহের কোনো ঘরের মধ্যে যদি একত্র হয়ে আমল করে তাহলে এই সব। মসজিদ বললে সীমিত হয়ে যেত, কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর ঘর সমূহ যদি ঘর, এটা ব্যাপক অর্থে। কাজে এটাতে মসজিদ যেমন শামিল আছে, মাদ্রাসা শামিল আছে, শহীদ প্রত্যেক খানকাও শামিল। আল কাশিফ আন হাকায়েক সুনানের মধ্যে, মিরকাতুল মাফাতিহের মধ্যে, আল আরবাঈনুন নওয়িয়ার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, আরও অনেক কিতাবে এই কথা উদ্ধৃত হয়েছে। এবং সূরাতুন নূরের ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামুস সালাহ। এই আয়াতের অধীনে ফি বুয়ুতিনের অধীনে আবু হাইয়ান আন্দলুসী রহমতুল্লাহ আল বাহরুল মুহিতে লিখেছেন। তার কথা উদ্ধৃত করে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ মাআরিফুল কোরআনে লিখেছেন যে এই আয়াতের মধ্যে যে বুয়ুতুন ঘরসমূহের কথা বলা হয়েছে, এই ঘরসমূহের মধ্যে মাদ্রাসাও দাখিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের কদর বোঝার তৌফিক নসিব করুন, আমিন। মাদ্রাসার কদর বোঝার তৌফিক নসিব করুন, আমিন। মসজিদ এবং মাদ্রাসার যারা অভিভাবক তাদের কদর বোঝার তৌফিক নসিব করুন, আমিন।
এদের সাথে যুক্ত থেকে, তাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মওত পর্যন্ত থাকার তৌফিক নসিব করেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ সেই সৌভাগ্য আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।